ओम ह्रीं कालिकाय नमः। ओम ह्रीं कालिकाय नमः। ओम ह्रीं कालिकाय नमः। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা আনন্দময় থাকুন, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন, কারণ এই অনুষ্ঠানের বিশেষত্ব কিন্তু একটা। সেই বিশেষত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সময়ের এই উত্তাল পরিবেশের মধ্যে, এই অরাজকতার মধ্যে, যে কথাটা আমি বারবার বলি। কারণ এই অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সম্পর্কিত আলোচনা ছাড়াও আধ্যাত্মিক আলোচনা করা হয়, যা বর্তমান সময়ে শোনা বা বোঝা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য। আপনারা জানেন আমি আজকে এই মুহূর্তে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে কাকে নিয়ে এসেছি, এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে এনার মতন একজন ব্যক্তিত্বকে আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি, এবং প্রতিটি পর্বে আধ্যাত্মিক আলোচনা উনি আমাদের উপহার দেন, যাতে আমরা কিছুটা হলেও ভালো থাকতে পারি। শুধু তাই নয়, জন্মছক বিচারের মাধ্যমে এবং তন্ত্র সাধনার মাধ্যমে উনি দীর্ঘদিন ধরে আমাদের আপনাদের কল্যাণ সাধন করে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং পছন্দের মানুষ, ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর অভিজিৎ ঘোষাল সম্পর্কে আশা করি নতুন করে আর বলার কোনো জায়গা নেই, তবুও আমি প্রথাগতভাবে আলাপ পর্বটা সেরেই রাখি। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদকপ্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে কথা বলতে পারেন। সেক্ষেত্রে চলে আসুন, আমাদের দুটো লাইভ ফোন নাম্বার খোলা রয়েছে, 03325712255266 এবং 0334081437। আর গত পর্বে আলোচনা করা হয়েছিল দুটি রাশি নিয়ে। আজকে বাকি রাশি অর্থাৎ রাশি ফল, এই যে নতুন বছর আসছে 2025 সালে কোন কোন রাশির কিরকম যাবে সেই নিয়ে আমরা আজকে বিশদে যতটা সময় পাই দাদার কাছ থেকে শুনে নেব। সেই সঙ্গে অন্যান্য আলোচনা তো রয়েছে, আপনাদের ফোন কলও রয়েছে। আসুন প্রতিবারের মতন আজকেও স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের মানুষটিকে, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি। আজ 26শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর আমরা পার করে ফেলেছি। তো বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো যদি আপনাদের ভালো থাকার মাঝে গ্রহগত কিছু সমস্যা আপনাদের ভালোটাকে মন্দে পরিণত করে, তার জন্য বন্ধু হিসেবে আমাকে পাবেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমি চেষ্টা করব আপনাদের অন্ধকারগুলোকে কাটিয়ে আপনাদের আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। একদমই তাই। অভিজিৎ দা, আজকে আমরা তাহলে 2025 সালে কোন রাশি ফলটা দিয়ে শুরু করব? আগের দিনে আমি দুটো রাশি সম্বন্ধে বলেছিলাম, যারা যারা শোনেননি আমি প্রত্যেকটা রাশি সম্বন্ধেই ছোট ছোট করে আলোচনা করব। আমরা আলোচনাটায় আসার আগে একজন দর্শক শ্রোতা বন্ধুর ফোনটা নিয়ে নি বরং। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? একটু জোরে কথা বলবেন। আচ্ছা, আমি কিছু মনে করবেন না, লাইনটা কাটতে বাধ্য হলাম, কারণ কিন্তু ফোনে প্রচন্ড সাউন্ড আসছে এবং যে ফোনে চিচির চিচির আওয়াজ হবে আপনারা সেটা নিজেরাই বুঝতে পারবেন। আমি এর আগে অনুষ্ঠানে বলেছি সেই ফোনটাকে ছেড়ে দিয়ে অন্য ফোন থেকে ফোন করবেন, আর একটু জোরে স্পেসিফিক্যালি নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ভুলে গেলে একটা কাগজে লিখে নিয়ে ফোন করবেন, আমাদের হাতে সময় খুব কম থাকে। দাদা চলে যাই বরং আলোচনাটায়। তো আমি প্রত্যেকটা রাশি সম্বন্ধেই আজকে একটু ছোট ছোট করে আলোচনা করে দেবো। হ্যাঁ, প্রথমে আসি মেষ রাশি। নতুন চাকরি অথবা বিদেশ সফরের সুযোগ আসতে পারে। এবছর ব্যবসা লাভজনক হবে। প্রেমের সম্পর্ক সম্বন্ধে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, আর নিজেদের শরীরগত ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে। বুঝতে পেরেছেন? মেষ রাশির যারা জাতক, মানে মঙ্গলের জাতক,
তাদের জন্য বলছি, যদি পারেন নতুন বৎসরে হনুমান চালিসা পাঠ প্রত্যহ করবেন আপনারা। আচ্ছা, বৃষ রাশির জন্য বলি, নতুন একটা কোনো পেশার জন্য আপনার প্ল্যান হয়তো করতে পারেন আপনারা। এই বছর আয় বাড়ানোর আপনাদের জন্য প্রচুর সুযোগ আছে, আপনারা অনেক নতুন স্কোপ পাবেন, সেই স্কোপগুলোকে কাজে লাগাতে হবে। বৃষ রাশির জাতকদের জন্য তুলনামূলক বছরটা ভালো যাবে, তবে ওই শারীরিক দিক দিয়ে একটু অসুবিধার জায়গায় পড়তে পারা যেতে পারে আর কি। তারপরে আসবো মিথুন রাশিতে। আপনারা যারা চাকরি করেন তাদের চাকরিতে সাফল্য আসবে, বিশেষ করে আপনাদের প্রমোশন পাওয়ার একটা প্রবল সুযোগ আছে। স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে, বিশেষ করে বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। আমরা ফোনটা নিয়ে নিই একটু। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন। ছেলের নাম প্রণয় চ্যাটার্জি। আচ্ছা, প্রণয়ের জন্ম তারিখ বলুন। 20/8/98। 20/8/98। জন্ম সময়? রাত্রি 11টা 25 কলকাতা। রাত্রি 11টা 25 কলকাতা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগে অনুষ্ঠান? কিরকম লাগে অনুষ্ঠান? খুবই ভালো, এমনি এডুকেটেড মানুষ তো, শিক্ষিত মানুষদের। যাক, তাহলে আপনি বুঝতে পেরেছেন, শিক্ষিত মানুষের বাচনভঙ্গিটাই আলাদা হয়, তাই তো? ঠিক বলেছেন, একদম তাই। আচ্ছা, কোনো নির্দিষ্ট প্রশ্ন রয়েছে ছেলেকে নিয়ে? ও তো পড়াশোনাটা আর পড়াশোনা নিয়ে, পড়াশোনা বা কেরিয়ার, সেটাই তো? বেশ, আপনি হ্যাঁ শুনতে থাকুন। আমি আপনাকে একটা জিনিস বলি, আপনার ছেলে শনিটা খুব খারাপ পজিশনে আছে। হ্যাঁ, শনি যদি খারাপ পজিশনে থাকে, প্রথম কথা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজে ওর একটা ডিলেমা তৈরি করবে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কাজের মধ্যে ওর একটা বাধা সৃষ্টি হবে, প্রত্যেকটা কাজে ও করতে গিয়ে ধরুন আজকের কাজ 1 সপ্তাহ পরে হবে, 1 সপ্তাহের কাজ 1 মাস ধরে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বললাম? তো সেই অর্থে একটা ভালো কোনো জ্যোতিষকে দেখিয়ে এর শনির প্রতিকারটা করার দরকার আছে। এর রবি রাহু সংযুক্তি হয়ে আছে, ফেম পেতে গেলে ওই যেহেতু গ্রহণযোগ হয়ে আছে, ওই ফেম পাওয়ার রাস্তায় কিছু বাধা হয়ে আছে। হ্যাঁ, একটু ভালোভাবে কনসাল্ট করিয়ে নিন। পোটেনশিয়ালিটি ভালো আছে, কিন্তু 2-1টা জায়গায় প্রবলেম আছে। স্যার, ওর এডুকেশনটা হায়ার এডুকেশনটা কমপ্লিট হবে, চার্টার্ড অ্যাকাউন্ট পড়ছে। হায়ার এডুকেশন কমপ্লিট বললাম না, ওই একদম শেষ লগ্নে গিয়ে একটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছেন? বিশেষ করে কলিতে যদি শনি খারাপ হয়, খারাপ ফল দেয় আর কি। বুঝতে পেরেছেন? শনির প্রতিকার আর ওই রাহু রবি একটু সংযুক্ত হয়ে আছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ওই হায়ার এডুকেশনে গিয়ে অ্যাট দ্য এন্ড যখন ওটা তো সম্মানের ব্যাপার, তো যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করতে পারে, ওটা একটা মারাত্মক অ্যাচিভমেন্ট। তো অ্যাচিভমেন্টের পথে একটু বাধা আছে। হ্যাঁ, বুঝতে পারলেন? ফোন করার জন্য ধন্যবাদ। কাজেই বাধা যদি কাটাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে। যদি আপনি মনে করেন যে বাধা নিয়ে বসে থাকবো না, বাধাটাকে কাটিয়ে ছেলের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করব, তবেই যোগাযোগ করুন। দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9143074028, 9143074028। এছাড়াও রয়েছে 9836019619, 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে। মাথায় রাখবেন, দক্ষিণেশ্বরে প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। কোলাঘাট, রানীহাটি, ধুলাঘর স্বগৃহ। এছাড়াও বিশদে জানার জন্য আপনারা ফোন নাম্বারে ফোন করে, অর্থাৎ দেখুন এই যে স্ক্রলে যে নাম্বার দুটো যাচ্ছে মোবাইল ফোন নাম্বার, সেখানে ফোন করে বিশদে জেনে নিন। দাদার একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি কাঁচরাপাড়া থেকে টুকটুকি সাহা বলছি। আচ্ছা, কেমন আছেন দিদি? হ্যাঁ হ্যাঁ স্যার, এমনি ভালো আছি। খুবই খারাপ ছিলাম, খুব খারাপ পরিস্থিতি থেকে একটু বেরিয়েছি। আচ্ছা, যাই হোক, আমার মেয়ের জন্যই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সমাদৃতা সাহা, ও ডেট অফ বার্থ হচ্ছে 15 এপ্রিল 2009। 15 এপ্রিল হ্যাঁ 2009, 15 এপ্রিল 2009। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মের সময় বলুন। দুপুর 1:28 কল্যাণী। দুপুর 1:28 কল্যাণী। হ্যাঁ। মেয়েকে নিয়ে কি জানতে চান বলুন। মেয়ে ও খুব খারাপ পরিস্থিতি, ও একটা মারাত্মক ক্রাইসিস থেকে জাস্ট একটু বেরিয়েছে। আমার সাথে মারাত্মক খারাপ পরিস্থিতি ছিল, ও একটা খুব বাজে সঙ্গের মধ্যে পড়ে গেছিল। তারপরে ওকে একটা যাই হোক পিছন থেকে কেউ একটু ক্ষতি টাইপের করেছিল, সেটাও আমরা খুব ক্রিটিক্যাল সমস্যা করে গেছিলাম। সেখান থেকে
যে একটু বেরিয়েছে, আমি এখন জানতে চাইছি যে ওর ব্যাপারটা কি ও এখন বেরিয়েছে নাকি এখনো ওর সেই সব খারাপ সময়টা রয়েছে, নাকি কি করলে কি হবে সেটার জন্য। পড়াশোনাটাও খুব খারাপ হয়ে গেছিল, সবে ক্লাস 10-এ উঠলো, এখন একটু মানে ঠিকঠাক মানে শুরু করছে এবার। বেশ বেশ, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধরে একটু শুনুন। হ্যাঁ, আমি বলি, প্রথম একটা কথা জানতে হবে যে দশচক্রে ভগবান ভূত। হ্যাঁ, দশচক্রে ভগবান ভূত। আপনার মেয়ে ইন্টেলেকচুয়াল, আপনার মেয়ে বোকা নয়, ইন্টেলেকচুয়াল। ওর শুক্র মঙ্গলের সংযুক্তি হয়ে আছে, লগ্নে ওর শনি, কেতুটা ব্যয়স্থানে। হ্যাঁ, কেতুটা ব্যয়স্থানে চন্দ্রের ঘরে যদি থেকে থাকে তাহলে জানতে হবে চন্দ্র যখন কেতুযুক্ত হবে তাহলে মায়ের সঙ্গে বনিবনা হবে না, অথবা মায়ের প্রচন্ড শরীর খারাপ হতে পারে। বুঝতে পেরেছেন? আমি অসুস্থ, আমি নিজে অসুস্থ। তো যাই হোক, আপনার সঙ্গে বনিবনা হবে না মানে ও অ্যাকচুয়ালি নিজের চালাকির দ্বারা আপনাকে বোকা বানাতে চেষ্টা করবে। কিন্তু যেহেতু মায়ের যেহেতু ওই বলে না ওই বাজেট দৃষ্টি আপনাদের, হ্যাঁ, সুতরাং ও ধরাও পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মেয়ে কিন্তু ধর্ম, মানুষের যদি তার মধ্যে যদি ধর্ম থাকে তাহলে সে সবসময় আলোর দিকে এগোয়। বুঝতে পেরেছেন? আপনার মেয়ের বৃহস্পতি নিচস্থ, আপনার মেয়ে বৃহস্পতি রাহুযুক্ত হয়ে বসে আছে। তাহলে যদি ধর্ম কারোর মধ্যে না থাকে তাহলে তার গেটেবিলিটিটা হবে, সে অধর্মর পথে খুব সহজে পরিচালিত হবে। বুঝতে পেরেছেন? এবং বদ সঙ্গের দ্বারা পরিচালিত হয়ে, রাহু মানে হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা ওর মনে আর কি বিষ ঢালবে, নেগেটিভ অ্যাসপেক্ট ঢোকাবে। তো যাই হোক, ও সেই জায়গা থেকে খারাপ পজিশনে হয়তো চলে গেছিল, কিন্তু তুলনামূলক এখন সময়টা একটু ফেরার দিকে আছে। তবে এর কিন্তু প্রতিকার কিছু জায়গা আছে, প্রতিকারের জায়গাগুলো করিয়ে নেবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? পড়াশোনা ও সামনের বছর মাধ্যমিক ভালো ফল করতে পারবে? সামনের বছর হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মানে কত সালে মাধ্যমিক দিচ্ছে? 2025? সামনের বছর 2026-এ দেবে। আচ্ছা, 2026-এ দেবে তো? 2026 যদি দেয় শুক্রের আচ্ছা, আপনার মেয়ে প্রেম প্রীতি প্রণয় জড়িয়ে গিয়েছিল? এই সম্পর্কে আছে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ওর শুক্রটা তুঙ্গস্থ হয়ে বসে থাকলেও প্রেম প্রীতি প্রণয়টা মানে অ্যাকচুয়াল ডাইভার্টেড হবে ওই রাস্তায়। বুঝলেন তো? এখন ওর যে দশা চলছে, 2026-এ যদি ও পরীক্ষা দেয় তুলনামূলক ভালো পরীক্ষা দেবে। 2026-এ যদি হয় ও ভালো রেজাল্ট করবে, চিন্তা নেই। সম্পর্কটার মধ্যে আছে, ওটা থেকে কি বেরোবে? মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে বের করতে হবে, বের করতে হবে। হ্যাঁ, বের করতে হবে, কারণ ওর যে জায়গায় শুক্র আছে ও তো বাধা। শুক্র মঙ্গল যুক্ত হলে মানে কি ব্যাপার বলুন তো? মঙ্গল হচ্ছে আমাদের জেদ। হ্যাঁ, তাহলে ও জেদ দেখাবে, ওর প্রেমটাকে নিয়ে ও জেদ দেখাবে যে আমি চলবো। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ওই জন্য বললাম একটু প্রতিকার করাবার ব্যবস্থা আছে, একটু যোগাযোগ করে। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। ব্রহ্ম চলে যাই বৃষ রাশির পরে, এবার আমরা কোন রাশি? হ্যাঁ, আমরা বৃষ রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশিতে আবারও বললাম চাকরিতে সাফল্য আসবে, বিশেষ করে প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। এরপরে আসছে কর্কট রাশি। কাজের জন্য ভ্রমণ হতে পারে, কর্ম ভালো, তবে আর্থিক ঝুঁকি, বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে যারা চন্দ্রের জাতক, মানে চন্দ্র যাদের কর্কট রাশিতে, তাদের জন্য বলছি আর্থিক ঝুঁকি নেওয়ার আগে 10 বার বাবা চিন্তা করবে। দাদা, তাহলে এবার আমরা ফোনটা নিয়ে নিই, তারপরে আবার আসবো আলোচনায়। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলির থেকে। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। কি নাম? শ্যামল হালদার। শ্যামল হালদার। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ বলতে ম্যাম, আমার মা বাবা তো বাংলাদেশে ছিল, ওনারা তো মারা গেছে, জন্ম তারিখ তো বলতে পারি। দেখুন, এইভাবে জন্ম তারিখ না বললে বলা, আমি মনে হয় বারবার একটা কথাই বলছি যে জন্ম তারিখ যদি না জানা থাকে দয়া করে ফোন করবেন না। আমি একটু রিকোয়েস্ট করব যে ফোনগুলো দিচ্ছে সে যেন একটু স্ক্রিনিং করে ফোনগুলো দেয়। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি নদিয়া দেবগ্রাম থেকে বলছি। আমি নিজে আমার চাকরি ক্যারিয়ারটা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কি নাম? নামটা বলো। নামটা কি? নামটা কিরণ সরকার। আচ্ছা, জন্ম তারিখ? 7/5/1997। 7/5/1997। জন্ম সময়?
জন্ম সময় হচ্ছে ভোর 4:20। ভোর 4:20 জন্মস্থান কাটোয়া। কাটোয়া। হ্যাঁ, নিজের কেরিয়ার বললে? হ্যাঁ, আমি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি, ওইটাই আচ্ছা বলে কবে হবে, যা হওয়ার চান্স আছে, আচ্ছা। কবে হবে। অভিজিৎদার অনুষ্ঠান দেখেছো এর আগে? দেখা হয় ম্যাম, মাঝে সাঝে বসি, তখন দেখা হয়। কিরকম লাগে অনুষ্ঠান একটু যদি বলো। হ্যাঁ, ভালো লাগে। ধন্যবাদ জানাই তোমাকে। এবার শুনতে থাকো। তুমি চাকরির পরীক্ষা দিচ্ছে, কবে নাগাদ চাকরি পেতে পারে সেই নিয়ে প্রশ্ন। সরকারি চাকরির পোটেনশিয়ালি তোমার আছে প্রচন্ড রকম ভাবে, মানে প্রচেষ্টাটা 3 গুণ করে দাও। হ্যাঁ, 2 গুণে হবে না। কি বললাম বুঝতে পেরেছো? 3 গুণ করে দাও, বুঝতে পারছি। ঠিক আছে? আর তোমার ভালো সময় কখন পড়বে, তাই তো? হ্যাঁ স্যার। জাস্ট এ মিনিট। আচ্ছা, তোমার এখন চলছে মঙ্গল শেষ হয়ে গিয়ে রাহু চলছে। হ্যাঁ, এই রাহুর দশায় রাহুর একটু প্রতিকারটা করিয়ে নিও। সরকারি চাকরি না হলে পেতে মানে ওই দেখবে যেখানে 75-এ কাট অফ মার্কস হবে সেখানে ওই 74.5-এ থেমে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করবেন, নিজেকে একটা সুন্দর জীবন উপহার দেবেন, যদি কোনো সমস্যা থাকে সেটাকে কাটাবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে। সমস্যা নিয়ে যদি বসে থাকেন সেটা কিন্তু বাড়বে বই কি কমবে না। 9143074028 9143074028। এছাড়াও রয়েছে 9836019619 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়ার ধামশিয়া শীতল আশ্রম, দক্ষিণেশ্বরে প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। বিশদে জানার জন্য ফোন নাম্বারগুলিতে ফোন করে জেনে নিন। দাদা আরেকজন বন্ধু চলে এসেছেন, জেনে নিচ্ছি। বলুন। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ, হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা একটু বলুন। অমিত ঘোষ, অমিতের জন্ম তারিখ বলুন। 15/2/2000। 15/2/2000, 15ই ফেব্রুয়ারি 2000। হ্যাঁ, আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 10:15। 10:15 সকাল? হ্যাঁ, সকালে। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুর। ছেলের কি কেরিয়ার নিয়ে প্রশ্ন? এরিয়া নিয়ে তারপর কর্মস্থানে কর্ম করলে ঠিক মতো করতে পারছে না, মনটা করতে ফ্যাক্টুয়েট করতে ছেড়ে দিচ্ছে কাজ। হ্যাঁ, সেটাই বলছি যে কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন। হ্যালো। হ্যাঁ, আপনি আমি শুনতে বলি থাকুন। শুনুন, কলিতে যদি শনি কারুর প্রবলেমেটিক হয় তাহলে সে কিন্তু ফলটা বেশি পায়। তো আপনার ছেলে শনি নিচস্থ হয়ে বসে আছে, শনির প্রতিকার লাগবে। চন্দ্র বুধের ঘরে আছে, টেকনিক্যালি খুব মানে ফ্র্যাকচুয়েট মাইন্ডেড হবে। সকালে একরকম ভাববে, বিকেলে আর একরকম ভাববে। চতুর্থে রাহু আছে, জ্ঞানের জায়গায় ছটফটানি থাকবে। একটা ভালো জ্যোতিষ দেখে প্রতিকারগুলো করিয়ে দিন। এবং সবচেয়ে বড় কথা যেটা প্রবলেম হচ্ছে, আপনার ছেলে জেদি, প্রচন্ড জেদি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যেটা নিজে ভাবে মানে সেটাকেই এট দ্য এন্ড অফ দ্য ডে মানে সেটাকে ঠিক মানে ওইটাই করতে চেষ্টা করে। হ্যাঁ, ঠিক। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তো সেই কারণে বলি যে একটা ভালো জ্যোতিষ দেখিয়ে প্রতিকারগুলো করিয়ে নিন। না, আমি আপনাকে বলতে চাই, হ্যাঁ। আমি আপনাকে খুব বিশ্বাস করি, মানে ওনার কোনো প্রতিকার কোনো স্টোন যদি আপনি বলে দেন তাহলে খুব ভালো হয়। সেটা তো না, দাদা এখান থেকে বলা সম্ভব নয়। তার জন্য কিন্তু চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং দেখুন, দুর্গাপুরে আপনি আসেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে বসেন? না আমি বসি হাওড়া দক্ষিণেশ্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, অনলাইন যোগাযোগ করুন, বলে দেবো, চিন্তা নেই। ঠিক আছে। অনলাইন প্রেডিকশনও করা হয়। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, হাওড়া ধামশিয়া শীতল আশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও একটু আগে যিনি ভদ্রলোক দুর্গাপুর থেকে ফোন করলেন, হয়তো ওনার আসতে অসুবিধা রয়েছে, এরকম হয়তো অনেকেই রয়েছেন যারা চেম্বারে কোনো কারণে এসে উঠতে পারছেন না। তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই, অনলাইন প্রেডিকশন দাদা কিন্তু করে থাকেন। কাজেই অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন নাম্বারগুলিতে ফোন করে বিশদে জেনে নিন। দাদা আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি শিপ্রা মজুমদার বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন?
আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম কৌশালী মজুমদার। ওর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ ও 2006 সালে হয়েছে, 20 আগস্ট। 20 আগস্ট 2006। বেশ, জন্ম সময়টা বলুন। সময় সকাল 7:20। সকাল 7:20। জন্মস্থান? 2006। জন্মস্থান মানে কোথায় জন্মেছে? কলকাতাতে। বেশ বেশ। মেয়ের কি নিয়ে প্রশ্ন বলুন। মেয়ের এবারে মানে আইএসসি পরীক্ষাটা দেবে, কেমন হবে আর পরে কি নিয়ে পড়লে একটু ভালো হবে। বেশ দিদি, আপনি ডক্টর অভিজিৎ ঘোষাল দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, মাঝে মাঝে দেখি। কিরকম লাগে যদি একটু বলেন। হ্যাঁ, ভালোই লাগে, দাদার কথা সব মনে হয় তো সবই ঠিকঠাক। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা। আমি বলি আপনার মেয়ের মানে আইএসসি যে পরীক্ষাটা দেবে খারাপ হবে না, ভালো হবে 1 নম্বর। আর পরবর্তীকালে ওর পড়াশোনার জায়গায় ওকে ওই নার্সিং ফার্সিং এর দিকে একটু নিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? ও কি মেডিকেল লাইনে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ওই নার্সিং বললাম না, নার্সিং বললেন। মেডিকেল লাইনে চান্স আছে, মানে ওই মেডিকেল লাইনে আর শল্য চিকিৎসক হওয়ার একটা চান্স আছে, মানে কাটা ছেঁড়া, যাকে সার্জন বলে আর কি। পড়াশোনাটা সেই লেভেলে করতে হবে, আচ্ছা। বুঝতে পেরেছেন? মেয়ে মোটামুটি খারাপ নয়। সরকারি কলেজে কি চান্স পাওয়া একটু না, সরকারি কলেজে চান্স পাওয়াটা মুশকিল আছে। আচ্ছা। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। এই যে আমরা পৌষ মাসে পা দিয়েছি, তাই তো? পৌষী অমাবস্যাটা নিয়ে যদি কিছু বলেন। আমি আগে আমার যারা দর্শক যারা দেখছেন, গ্লোব টিভির দ্বারা দর্শক যারা দেখছেন, আমি দু একটা কথা বলি। টিভিতে একটা দেখবেন ওই ঘড়ির ডিটারজেন্টের একটা অ্যাডভার্টাইজ দেখে যে পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। তো আমি না অলওয়েজ ওই নীতিটাই বিশ্বাসী, জানেন তো। আমি মনে করি যে পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে, মানে যদি আমার সম্বন্ধে কারোর কোনো ডাউট থাকে দেন আমি বলি আমার অমাবস্যায় 30 তারিখে আমি আমার বাড়িতে অমাবস্যা করব, আমার মায়ের মন্দিরে অমাবস্যা করব। তো যোগাযোগ করে আমার অমাবস্যায় আসুন। আমার অমাবস্যায় আমি কি ক্রিয়া করি সেটা আপনারা লাইভলি দেখুন। তারপরে যদি ট্রাস্টের জায়গায় আপনাদের তৈরি হয় দেন তারপরে বিচার, তারপরে আপনার জন্মছক নিয়ে আমার কাছে আসবেন। আমি বলি একটা মানুষ কি পরিমাণে খাটতে পারে। দেখুন, দেওয়ার মালিক আমি নই, আমি আবারও বলি দেওয়ার মালিক ওপরওয়ালা। জ্যোতিষরা কোনোদিন উই আর নট ক্রিয়েটার, ঠিক আছে, উই আর প্রোটেক্টর। যদি কেউ ভাবে যে জ্যোতিষ ক্রিয়েটার দেন তারা ভুল ভাববে, তাহলে উই আর প্রোটেক্টর। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা বলি যে জ্যোতিষ তারাই ভালো যে সামনের জনের জন্য খাটুনিটা যার একদম সর্বোচ্চ। তো আমি বলি যদি কারোর মনে হয় যে দাদা কিরকম বা কি, তো আমি বলছি যোগাযোগ করবেন আমার সঙ্গে, আমার ফোন নাম্বার তো যাচ্ছে। তো আমার অমাবস্যা 30 তারিখে আসছে, আমার অমাবস্যায় আসবেন, এসে মায়ের ভোগ প্রসাদ খাবেন, নিমন্ত্রণ জানাচ্ছি। আর আগে দেখবেন, বিশ্বাস করবেন, ভরসা করবেন, তারপরে করবেন। ঠিক আছে, বকুল অমাবস্যা এটাকে বলে বকুল অমাবস্যা, পৌষী অমাবস্যা। আর একটা বলি, অমাবস্যার দিন যদি পারেন মাকে জবার মালা আর দুটো মূলো উপহার দেবেন। হ্যাঁ, পৌষী অমাবস্যার ক্রাইটেরিয়া হচ্ছে এইটা পিতৃপক্ষের অমাবস্যা, মানে এই অমাবস্যায় যদি আপনারা পিতৃতর্পণ করেন বা পিতৃশ্রাদ্ধ করেন, যারা মারা গেছে পুরনো অবস্থায়, অনেকদিন আগে মারা গেছে, তাদের যদি শ্রাদ্ধের ব্যবস্থা করেন তারা মোক্ষ প্রাপ্তি হয় এবং তারা আপনাদের আশীর্বাদ করে, তারা বৈকুণ্ঠধামে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ করবে। এবং পিতৃপক্ষের আশীর্বাদেরও একটা আমাদের জীবনে প্রচন্ড গুরুত্বের ব্যাপার আছে। আর যদি পারেন অমাবস্যার দিন একটু গঙ্গা স্নান, এই অমাবস্যাটা বিশেষ করে এই অমাবস্যার দিন একটু গঙ্গা স্নান করবেন যদি সম্ভব হয়। যাদের বাড়ির সামনাসামনি গঙ্গা আছে তারা একটু গঙ্গা স্নান করবেন, বা গঙ্গার জল একটু মাথায়ও দেবেন যাদের বাড়িতে গঙ্গা জল রাখা আছে। হ্যাঁ, আর আশা করব আগামী বছরে হয়তো আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। নতুন বছর আপনাদের জন্য শুভ হোক, ভালো হোক, আলো বয়ে আনুক। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমৃদ্ধিতে থাকুন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। রাশি, অনেকগুলো রাশি থেকে গেল, সেই রাশি নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব, সেই সঙ্গে অন্যান্য আরো আলোচনা তো থাকবেই। এবং যাওয়ার আগে আরো আরেকবার বলে দিয়ে যাই, দাদা নিমন্ত্রণ জানালেন আপনাদের সবাইকে তার মন্দিরে আসার জন্য এই অমাবস্যা, এবং যে যে টোটকা বলুন, উপাচার বলুন দাদা করতে বললেন সেগুলো করবেন। আশা করি আপনাদের জীবনের সমস্যা
অনেকটাই দূরীভূত হবে। এবং যোগাযোগের জন্য 9143074028 এবং 9836019619, চেম্বার হাওড়ার ধামশিয়া শীতলাশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও অনলাইন প্রেডিকশনও দাদা করে থাকেন। ডক্টর অভিজিৎ ঘোষালকে ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ডক্টর অভিজিৎ ঘোষালকে নিয়ে চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। আলোয় থাকুন, আলোয় বাঁচুন।